আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আসলে আমরা সালমান শাহ ভক্তরা, সালমান শাহ ফ্যান্সরা কেউ ভালো নেই। আজ দীর্ঘ 29 বছর পরে সালমান শাহর মৃত্যুর কিছুটা খবর পাওয়া গেছে। উনি আত্মহত্যা করেন নাই, উনি খুন হয়েছেন। দীর্ঘ 29 বছর যাবৎ নীলা চৌধুরী অর্থাৎ সালমান শাহ সাহেবের মা 29 বছর যাবৎ এই মামলা চালিয়ে যাচ্ছেন এবং সালমান শাহর মামা এই মামলা চালিয়ে যাচ্ছেন। তো দীর্ঘ 29 বছর পর জানা গেছে এই মামলার সাথে 11 জন জড়িত। 11 জনের নামে নতুনভাবে আবার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আসলে আমাদের সালমান শাহ ভাই অনেক লাকি, অনেক লাকি। সালমান শাহ এর মতো লাকি কোনো মানুষ নেই। মাত্র 4 বছর বয়সের কেরিয়ার, সারা বিশ্ব ওনাকে চিনে। অনেক নায়ক, অনেক ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন, অনেক মুভি হিট করছেন, অনেক ভালো ব্যবসা করছেন মুভি দিয়া, কিন্তু ওনার মতো জনপ্রিয় কেউ বহু বছরে হতে পারে নাই। উনি 4 বছর কেরিয়ারে অনেক জনপ্রিয় হয়েছেন এবং আমরা ওনাকে কোনো সময় সরাসরি দেখি নাই। উনি বেঁচে থাকতে ওনার মুভি আমরা দেখতে পারি নাই, আমাদের ভাগ্য হয় নাই ওনার মুভিগুলা দেখার। কিন্তু ওনার কাজগুলা, ওনার স্টাইলগুলা এখন আমরা ফলো করি এবং ওনার স্টাইলগুলার জন্য, ওনার ছবিগুলার জন্যই আমরা ওনার ফ্যান হয়ে গেছি। আমরা চাই সালমান শাহকে যারা হত্যা করছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। আমরা সালমান শাহ ফ্যান্সদের একটাই দাবি, সালমান শাহ হত্যার 11 জনের মধ্যে একজন রিজভী, ওনাকে আপনারা হয়তো অনেকেই চিনবেন। উনি একটা মামলায় ধরা খাইছেন পুলিশের কাছে। উনি বলছেন যে সালমান শাহ হত্যার সাথে আমরা 11 জন জড়িত, তার মধ্যে তিনি একজন। আরো অনেকজন আছেন, তাদেরকে আমরা চাই তাদেরকে ধরা হোক। বিশেষ করে সালমান শাহ সাহেবের ওয়াইফ, সালমান শাহর ওয়াইফ সামিরা, ওকে সবার আগে আইনের আওতায় আনা হোক। এরপরে ডন, আরো অনেকে আছেন, বিভিন্ন ধরনের অনেক। আমরা ডনের একটা সাক্ষাৎকার শুনে নিই, আপনারা বুঝেন। ডনের চোখ বলছে সেই হত্যার সাথে জড়িত। ভেরি মাচ টাফ রেদার দ্যান শাবনুরের বিষয়টা শেয়ার করাটা। কেন বলছি? কারণ আমি আমার মায়ের কোনো বিষয় নিয়ে কিন্তু আমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে পারবো না, যেটা আমি আমার গার্লফ্রেন্ডের বিষয়টা শেয়ার করতে পারবো, আমি আমার বউয়ের বিষয়ে শেয়ার করতে পারবো। তো সেক্ষেত্রে আপনি শাবনুরের বিষয়ে কিছু জানলেন না, অথচ নীলা চৌধুরীর বিষয়ে জানলেন। মানে এই শাবনুরের বিষয়টা সারাদিন একসাথে তো থাকতাম, জানার আর কিছু দেখতেছি তো কি করছে, তাই না? কিন্তু এটা যদি রিয়েল হয় তাহলে ভেরি ব্যাড। কিন্তু ঘটনা হচ্ছে এটা একজন মেয়ে আরেকজন মেয়ে সহ্য করবে না, স্বাভাবিক ব্যাপার। সেটা নায়িকা মানে ডনের বন্ধু ছিল সালমান শাহ, ক্লোজ বন্ধু। মানে ডন সালমান শাহর এ টু জেড সব কিছু জানে, শুধু শাবনুরের সাথে যে ওর প্রেম ছিল না, বন্ধুত্বের সম্পর্ক ছিল, ওইটা জানে না। ডন সালমান শাহর মা নীলা চৌধুরী সম্পর্কে অনেক তথ্য দিছে, যে এই সেই যে সালমান শাহ ওর মায়ের কারণে আত্মহত্যা করছে, এই কারণে তারা জোর দিয়ে বলে। ভাই তারা অনেক, আমি কালকে অনেক ইন্টারভিউ দেখছি, নীলা চৌধুরীর ইন্টারভিউ, ডনের ইন্টারভিউ, রিজভির ইন্টারভিউ, তারপরে আজিজ মাহমুদ সাহেবের কোনো ইন্টারভিউ পাই না। আমাদের প্রযোজক, বাংলা সিনেমার প্রযোজক আজিজ মাহমুদ, ওনার কোনো সাক্ষাৎকার আমরা পাই নাই, দেখি নাই। আমরা সালমান শাহ ভক্তরা আমরা জোর দিয়ে বলি, আমাদের সালমান শাহ কোনো সময় আত্মহত্যা করতে পারে না, ওকে খুন করা হয়েছে। আপনারা যারা যারা আছেন সালমান শাহ ভক্ত, যারা সালমান শাহর একটা মুভি হলেও দেখছেন, সালমান শাহকে চিনেন, সালমান শাহর নাম শুনছেন, তারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার সিলেটি ভাইয়েরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ সালমান শাহ আমাদের সিলেটের সন্তান, আমাদের গর্ব ছিলেন, সারা বাংলাদেশের গর্ব ছিলেন, বিশেষ করে আমাদের সিলেটের গর্ব, কারণ উনি আমাদের সিলেটের সন্তান। আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সবাই এই বিষয়টা নিয়ে আন্দোলন করবেন, যাতে সালমান শাহর খুনিরা অতি তাড়াতাড়ি শাস্তি পায়। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।